শুভ সকাল বন্ধুরা, তোমরা সুস্থ আছো, ভালো আছো? তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার ব্লগের নাম হচ্ছে মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি। তো এখন থেকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, তো আমার উঠোন বাগানে আমি ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে প্রথম আমি ব্লগটা চালু করি প্রতিবারই। তোমরা তো জানোই, দেখো, যারা যারা আমার ভিডিও দেখো তারাই জানে, আর যারা ভিডিও দেখে না তো তারা কি করে জানবে, তাই না? তো সঙ্গে থাকো বন্ধুরা। তো আজকে হচ্ছে রবিবার, আজকে আমি বাজারে যাব। তো কি কি বাজার করব সেগুলো শেয়ার করব। আর আমি বাজার করি, মুদিখানা বাজার আমি করি, কাঁচা বাজার আমি করি। তোমার কাকুর তো শরীর ভালো না, সেটা তোমরা সবাই জানো। যারা যারা ব্লগ দেখো তারাই জানবে। আর কাকু ব্লগে তোমাদেরকে সবসময় বলি আর কি, যে কাকুর শরীর খারাপ, কি কোনো কাজ করতেই পারে না। কাজের মধ্যে ওই একটু ফুল তুললো, ঠাকুরকে পুজো দিল, হ্যাঁ, কারণ ওকে তো বসিয়ে রাখা চলবে না, কারণ নার্ভেল দোষ আছে, বিছানায় পড়ে গেলেই আবার অসুবিধা। তো একটু ঠিকঠাক কাজ টাজ করে আমার সঙ্গে, বসে থাকলেই অসুবিধা, বিছানায় পড়ে যাবে। তো চলো, তো আমি সমস্ত বাজার ফাজার করি, মুদিখানা বাজারও করি। আর বাজার করলে আমার এদিকে রান্নাবান্না হয় না, তখন বৌমা করে। বৌমা A to Z কাজ করতেই পারে, আর A to Z কাজ করে। আমি বাইরে যদি বাজার ফাজার করি, আর আমি যদি বাজার না যাই তখন আমিও রান্না করি, বৌমার সঙ্গে হাতে হাতে কাজও করি। তো দুজনে, বৌমা আর শাশুড়ি মিলে, মানে পুরো 5 জনের রান্না, 5 জনের কাজ, বা 5 জনের বাসন টাসন মাজা, ঘরের সংসারে যা যা কাজ থাকে সবই করি আমরা, বৌমা আর আমি মিলে। তারপর আমাদের ভিডিও আছে, ভিডিও এডিট আছে, সেগুলোও করতে হয়। তো বৌমাও এডিট করে দেয়। তো চলো, সঙ্গে থাকো বন্ধুরা, সব কিছু শেয়ার করব। তো আমার নতুন বাগানে কি কি, মানে কতটা টমাটো হয়েছে আর কত বড় কুমড়ো হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। কত রোদ উঠেছে, খাঁ খাঁ করছে। তো বন্ধুরা দেখো, এইখানটায় টমাটোগুলো হয়েছে, এগুলো তুলবো, তোলার টাইমে তোমাদেরকে শেয়ার করব, কারণ এখন আমি বাসি কাজ করব আর আমি বাজারে যাব। তো দেখো এই যে টমাটোগুলো, আর এই যে দেখো পুরো ভরে গেছে টমাটো, দেখো। আর আমাদের কুমড়ো দেখো, এই যে কুমড়ো দেখো, দেখতে পাচ্ছ কুমড়োটা? দেখতে পেলে? হ্যাঁ, একটা কুমড়ো তো কেটে খেয়ে নিয়েছি। বন্ধুরা, আমার বাসন ধোয়া মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এই যে ধুচ্ছি। তো আমার এই কটাই বাসন পড়ে, তোমাদের সব বাসনগুলো আমি রেখে দিই। আর এই রাত্রের খাওয়ার বাসনটা এই কটাই পড়ে। তো এখন আমি বাসন মেজে তারপর আমি বাজারে যাব। আর বৌমা তো ঘর মুছবে, আর আমি বাসনটা মেজে নিয়েছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো আমি বাজারে বেরাচ্ছি, দেখো কাকু বসে আছে, দেখো চান করবে, পুজো দিবে, এখনও চান করেনি, পুজো দেয়নি, দেবে এখন। তো আমি এখন বাজারে যাচ্ছি, এখন যাচ্ছি মাছের বাজার করে এসে তারপর আমি যাব সবজি বাজার। তো দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার বৌমা এখন ঘর মুছছে, তোমাদেরকে একটু স্ক্রিনটা দিয়ে দেখো। আমার বৌমা ঘর মুছছে, যে জল নিয়ে নিয়েছে, আর এই যে ঘর মুছছে, এই যে একটা রুম মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সঙ্গে থাকো বন্ধুরা, বাজারে যাচ্ছি। আগের বছর সার মাছের এখনো ডিম হয় না, আর এবছর সব মাছের ডিম, তাও জল হয় না, বর্ষা হয় না। ধর বাজার নিয়ে চলে এসেছি। কি গরম, কি গরম, কি রোদ। তো বেশি বাজার করতে পারিনি, বাজার 10টার সময় সব বাজার উঠে গেছে। এত গরম, 10টার সময় বাজার সব উঠে গেছে। এখন বাজে 11টা, 10টায় বাজার উঠে গেছে। যা গরম, বাজারও 11টার মধ্যেই বাজার শেষ হয়ে যাচ্ছে, মানে উঠেই চলে যাচ্ছে। গরমে কেউ বসতেই পারছে না। তো চলো কী কী বাজারে এনেছি দেখাচ্ছি। তো পটল এনেছি, শসা এনেছি, করলা এনেছি, লেবু এনেছি, কাশ্মীকাম লঙ্কা এনেছি, আর এই গাজর এনেছি, আর এই যে লাউর মতন কি দেখতে, এটা এনেছি। আর কিছু আনিনি। বাজারে যা দাম, আর সব শুকনো শুকনো জিনিস বিক্রি হচ্ছে, তাই এই কটা বাজার এনেছি।
সঙ্গে থাকো বন্ধুরা। আমি রান্নাঘরে চলে এসেছি, বাজার টাজার রেখে গুছিয়ে মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে সবজি টবজি কেটে বৌমাও হাতে হাতে করলো। দেখো রান্নাঘরে চলে এসেছি, অর্ধেকটা রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো এখন পুঁই শাকের তরকারি করবো। মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে মাছ ভেজে এর মধ্যে দিয়ে দেবো। আর এই তো পুঁই শাকের চচ্চড়ি, এই পুঁই শাকের চচ্চড়ি। আর এইখানটা হচ্ছে আম চাটনি হবে, আমের চাটনি হবে। আর এখানে ভাত নামিয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, মাছের মশলাটা কষিয়ে নিই। আর এখানে করলা ভাজা হয়ে গেছে, করলা আলু ভাজা। তো সঙ্গে থাকো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করি, আমি আবার স্টোভের মধ্যে আবার মাছটা রান্না করব। সঙ্গে থাকো বন্ধুরা। মাছের তেলটা পুঁই শাকের চচ্চড়িতে দেবো, আর পটল দিয়ে আলু দিয়ে আর কাতলা মাছের ঝোল করবো, হালকা হালকা ঝোল। সঙ্গে থাকবো, মাছের তেলটা ভাজা হোক, তারপরে এই পুঁই শাকের চচ্চড়িটা ঢেলে দেবো। বাবারে মাছের তেলটি রেডি লাগিয়েছি বলো। আর একটুখানি রেখেছি, যেটা আমরা ভাত দিয়ে খাবো। এখন আমার মাছের ঝোলটা বাকি আছে, মাছের ঝোল বাকি আছে করতে। আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তোমাদেরকে নিমন্ত্রণ করলাম, চলে আসো খেতে মাছের ঝোল, পুঁই শাক মাছের তেল দিয়ে, চলে আসো খেতে। ডাকো ডাকো, তুমি তোমাকে দিচ্ছি না তো, ঠিক আছে আর দেবো না। গরম গরম বাবারে, গরম 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 আর পাচ্ছি না, হাত পুড়ে যাচ্ছে। এটা চিনি ছাড়া করেছি, আমের চাটনি। হ্যাঁ তুমি তো চিনি ছাড়াই খাবে তো। আমাদের চাটনি হয়েছে বাবা, চাটনি কাঁচা আমের চাটনি। পুঁই শাকের তরকারিটা মাছের তেল দিয়ে করেছিলাম, খেতে পারতে, ভালো লাগছে না। কি দেবো? গরমকালে হালকা হালকা খাওয়াই ভালো। ও টাটকা পুঁই শাক বলে, ও ঠিক আছে। রবিবারের বাজারে খাবারটা কেমন হলো? করলা ভাজা, কাতলা মাছের ঝোল, আর কি বলে কাঁচা আমের টক। তো বন্ধুরা, হরি মন্দিরের প্রসাদ খাচ্ছি। হরি মন্দিরের প্রসাদ খাওয়ার পরে তারপরে ভাত খাবো। তো বড়ো ছেলে এখন নিয়ে এলো, তো ওদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো দেখো ওরা এখন খেতে বসেছে, খাচ্ছে, এখনও খাওয়া হয়নি। তো 3টে বাজতে চলবো, আজ একটু দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে টমাটো তোলা শুরু করে দিয়েছি। তো
গাছে কত টমাটো হয়েছে, তুলতে কি মজা লাগছে বলো তো। ঘরের গাছে টমাটো তুলতে কত মজা লাগছে। আর এইগুলো সব কাঁচা রয়েছে। বন্ধুরা দেখো কত টমাটো, এই গাছগুলো নিজের থেকেই হয়েছে। গাছগুলো নিজের থেকেই হয়েছে। একটু দেখা, এখানটা একটু দেখা। বাবারে কি বড় বড় টমাটো বন্ধুরা, দেখো এই কি বড় বড় টমাটো, দেখো কত মজা লাগছে। ঘরের টমাটো, গাছের টমাটো, কত মজা। কমসে কম 2-3 কেজি তো পাতায় ঢাকা পড়ে যাচ্ছে, পাতায় ঢাকা পড়ে যাচ্ছে। দেখো এই যে দাঁড়া, বাবারে 2-3 কেজি সেটা নিউজ করেছি বাবা। দেখো দেখো টমাটো, ओहो क्या बात है, क्या बात है। देखो देखो बंधुरा হয়ে গেছে। আর টমাটোগুলো আমি নিয়ে এসেছি তুলে, তো ধুয়ে নিচ্ছি। একটু মাটি খাটি লেগে গেছে, তো কমসে কম 4 কেজি মতন হবে। দেখো 4 কেজি মতন হবে, আমি আন্দাজে বলছি 4 কেজি মতন হবে। তো যাই হোক, ঘরে গাছের টমাটো কত ভালো লাগছে তুলতে। আর ঘরে যদি শাক সবজি টমাটো সবজি টবজি হয়, মানে একটা খুশির ব্যাপার। আর যখনই আমার উঠোন বাগানে কিছু যদি হয়, তখনই আমি তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে দেখবে কুমড়ো আছে, তারপরে পেঁপে আছে, তারপরে টমাটোও আছে, হ্যাঁ, তারপরে আছে তোমার বেগুন আছে। আমার ব্লগগুলো যারা দেখে তারাই বলতে পারবে। তো দেখো আমি এত ভারী, আমি তুলতে পারছি না, তো এত ভারী তুলতে পারছি না। তো সঙ্গে থাকো বন্ধুরা, খুশির ব্যাপার। কমেন্টে জানাবে কিন্তু তোমরা, বাবারে পড়ে যাচ্ছে, কমেন্টে জানাবে তোমরা, ছড়াতে ছড়াতে যাচ্ছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। ঝুড়িটা একটু ছোট হয়ে গেছে, তো তোমরা আমাকে কমেন্টে জানাবে ঘরের গাছে আমার টমাটো, ঠিক আছে। খুব খুশি, তোমাদেরকে শেয়ার করলাম। তো সঙ্গে থাকো বন্ধুরা। লাল চা করেছি, তোমার তো দুধ চা চলবে না, তার জন্য বিস্কুট নিয়েছো? হ্যাঁ, কি বলছো? চিনি দেবো? হ্যাঁ দেবো একটু। তুমি এখন ওষুধ খাচ্ছ নাকি? বলছে চিনি দিয়ে একটু একটু সামান্য চিনি দিয়ে চাটা খাবে। তো হয় না, দেখো এইটুকুনি চিনিতে হবে, দিয়ে দেবো। না চিনিটাগুলো তো কাকু চিনিটা দিয়ে গুলছে, সবসময় খায় না, মুখটা তিতো লাগলে তখন একটু চিনি চা খায়, আর না তাহলে খায় না। হাই সুগার হাই প্রেশারের মানুষ তো। তো সঙ্গে থাকো বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, দেখো সন্ধে হয়ে আসছে, তো সঙ্গে থাকো। তুমি কি এখন জল দিবে নাকি গাছে? পাইপ লাগিয়েছ? আর একটু মাটিটা একটু ঠান্ডা হোক, গরম যা বাবারে, মাটিটা একটু ঠান্ডা হোক তারপরে জল দেবে। তো আমার গ্যাসটা লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, গ্যাসটা লাগিয়ে দিলাম। তো এটা আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি,
আমি এই গ্যাসটা আমি নিজেই লাগাই, তো আমার ঘরে ব্যাটা ছেলেরা থাকে না, আর তারাও ঠিক মতন লাগায়ও না। তো আমি গ্যাসটা লাগালাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো দেখো তো জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি এই চিকচিকির মধ্যে রেখেছি, এটা আমি তোমাদেরকে প্রায় শেয়ার করি। তো এইখানটা আমি গ্যাসটা রাখবো, দেখো তো আমি গ্যাসটা রেখে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখো আমি এটা সেটিং করে দিয়েছি, দেখো এই যে চিকচিকিটা প্লাস্টিকটা পেতেছি, এইগুলো আমি অনেকবার তোমাদেরকে শেয়ার করেছি। তো এটা ভালো লাগলে তো কমেন্টে জানাবে বন্ধুরা। দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে বৌমা, তো এটা মাখা হবে। তো আজকে রাত্রে আমাদের মেনু হচ্ছে জল ঢালা ভাত। তো আলুটা সিদ্ধ হয়ে যাক, পেঁয়াজ ভেজে আলুটা মাখা হবে। গ্যাসটা ছিল না বলে আলুগুলো সিদ্ধ হয়নি। তো এই যে আমাদের জল ঢালা ভাত। তো এখন আলু মাখাটাকা রেডি হচ্ছে, তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা এই যে রাত্রের খাবার আমাদের রেডি হয়ে গেছে। এই যে মাছ ভাজা, লঙ্কা ভাজা, পেঁয়াজ কাটা, আলু মাখা আর পেঁয়াজের পকোড়া। তো চলো রাত্রের খাবার মেনু জল ঢালা ভাত। তো চলো তোমরা খাবে তো চলে আসো, ভালো লাগলে কমেন্টে জানাবে। তো বন্ধুরা খেতে বসে গেছি। তো দেখো পেঁয়াজি পান্তা ভাতটা হেভি লাগছে খেতে। এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বাই, গুড নাইট।